আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেল আপনাদের স্বাগতম। চলে আসলাম, আমি মোহাম্মদ হামিদুর রহমান। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা এখন নতুন আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এই ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না, এবং শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং লাইক দিবেন। তো আমি আর বেশি কথা বলবো না, আমি চলে যাব মূল আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রী পরিষদ বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 14 জুন 2022-এ, এটি পাবলিশ হয়েছে। তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য, সেই তথ্যগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। তো এখানে আমরা পদের নাম, তারপরে পদের যে গ্রেড, এবং এখানে বয়স, পদের সংখ্যা, কী কী যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং সময়সীমা কবে শুরু কবে শেষ এবং কত ফি লাগছে আবেদন করার জন্য, সেই সকল বিষয়ে আমরা জানব। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে নোটিস করবেন কথাগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মন্ত্রী পরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। অবশ্যই এখানে স্মারক নং দেওয়া আছে। নিয়োগ বিজ্ঞপ্তি মন্ত্রী পরিষদ বিভাগ এবং এর আওতাধীন তোষাখানা ইউনিট, তোষাখানা জাদুঘরের নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো আপনাদেরকে আবেদন করতে হবে, এটা অনলাইনের মাধ্যমে করতে হবে, এবং সেটি হচ্ছে আপনাদের সময়সীমা হচ্ছে আপনাদের অবশ্যই 20/6/2022 থেকে শুরু এবং শেষ হচ্ছে 19/7/2022। তার মানে আপনাদের জুনের 20 তারিখ থেকে শুরু আবেদন এবং জুলাইয়ের 19 তারিখে শেষ। তো এর মধ্যেই কিন্তু আপনাদেরকে অবশ্যই আবেদন করতে হবে। তো আমরা এখন চলে যাব পদের নাম দেখব এবং পদের গ্রেড, বয়স এবং পদের সংখ্যা, যোগ্যতা। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া আছে পদের নাম 60 মুদ্রাক্ষয়ী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, এবং এখানে আপনাদের অবশ্য 30 যারা আছেন সাধারণ তাদের জন্য 30 সর্বোচ্চ, এবং যারা বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এরপর এখানে আপনাদের পদের সংখ্যা হচ্ছে 8টি। এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে চলবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে, এবং ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স চালনায় দক্ষতা থাকতে হবে। এবং এই পদে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুর, ফেনী, নাটোর, রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, এই সকল জেলায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তাছাড়া সকল জেলার প্রার্থীগণ আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা অফিস সহায়ক। এখানে আপনাদের 18 থেকে 30 বছর বয়স সীমা, এবং এটা হচ্ছে 20তম গ্রেডের পদ। এখানে আপনাদের 31টি পদের সংখ্যা। এখানে আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে চলবে, এবং এখানে আপনাদের ফরিদপুর, গোপালগঞ্জ, জামালপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, পাবনা, গাইবান্ধা, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, এইসব জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। এছাড়া সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন মডেলার, এটার গ্রেড হচ্ছে 16, এবং এখানে কিন্তু বয়সগুলো সবগুলোই দেখতে পাচ্ছেন 30 বছর বয়সসীমা সর্বোচ্চ, এবং এটি এই পদগুলোতে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আমি কিন্তু বয়স এবং জেলা
নিয়ে আলোচনা করব না। তো প্রথমে দেখলেন আপনারা মডেলার, তো গ্রেড নাম্বারটা হচ্ছে 16 এবং এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলা বিষয়ে অনন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। মডেল ও ডিওরমা তৈরিতে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে স্টোর কিপার গ্রেড হচ্ছে 16, এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে অনন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্টোরের কাজে ন্যূন 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মাদুরাক্ষরিক গ্রেড হচ্ছে 16, এখানে 2টি পদ এবং এখানে কোনো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে চলবে এবং কম্পিউটার চালানো অবশ্যই দক্ষ থাকতে হবে এবং টাইপিংয়ের গতি অবশ্যই আপনাদের প্রতি মিনিটে ইংরেজি থাকতে হবে 20 এবং বাংলায় 20 থাকতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারি অ্যাটেন্ডেন্ট, এটা গ্রেড হচ্ছে 16 এবং এখানে 6টি পদ সংখ্যা এবং এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে চলবে এবং অবশ্যই ইংরেজিতে দক্ষতা থাকতে হবে, ইংরেজি কথা বলায় অবশ্যই দক্ষতা থাকতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড হচ্ছে 16, এখানে একটি পদ এবং এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে চলবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে বাংলায় গতি থাকতে হবে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এরপরে আপনার ইলেকট্রিশিয়ান গ্রেড হচ্ছে 16 এবং এখানে আপনাদের একটি পদ সংখ্যা, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে চলবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এরপর আপনাদের ইলেকট্রিক লাইসেন্স বোর্ড হতে লাইসেন্স প্রাপ্ত থাকতে হবে। এরপরে আপনাদের দেখতে পাচ্ছেন রিসিপশনিস্ট, এখানে আপনাদের গ্রেড হচ্ছে 16, এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এবং কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং ইংরেজিতে অবশ্যই কথা বলার দক্ষতা থাকতে হবে। এরপরে আপনাদের প্রকাশনা সহকারী, এখানে এটা হচ্ছে আপনার 16 গ্রেডের পদ এবং এখানে একটি পদ সংখ্যা এবং কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। প্রিন্টিং টেকনোলজি, প্রুফ রিডিং এবং প্রকাশনামূলক কাজে অবশ্যই 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী, এখানে এটা হচ্ছে 20তম গ্রেডের পদ এবং এখানে হচ্ছে আপনাদের পদ সংখ্যা 3টি, এইখানে আপনাদের মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং প্রার্থী উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, 4টি পদ সংখ্যা এবং 20তম গ্রেডের পদ, এখানে আপনাদের মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। এরপরে পরিচ্ছন্নতা কর্মী, 20তম গ্রেডের পদ, 2টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং পরিচ্ছন্নতা বা পরিষ্কার কাজে, যান্ত্রিক ধৌত কাজে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতা থাকলে অবশ্যই আপনারা অগ্রাধিকার পাবেন। তো এখন আমরা দেখব এখানে বয়সটা হচ্ছে আপনারা বলে দিলাম যে 18 হতে 30 বছর যাদের তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। 18 হতে 30 যদি বছর বয়স হয়ে থাকে আপনাদের প্রার্থীর বয়স, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের এখানে যে সার্কুলারে একটি ডেট উল্লেখ করা আছে 20/6/2022, তার মানে জুনের 20 তারিখ এখানে দেওয়া আছে, 20 জুনের 20 তারিখ এখানে দেওয়া আছে এবং আপনাদের একাডেমিক সার্টিফিকেটে এবং আপনাদের জন্ম নিবন্ধনে দেখবেন আপনাদের কিন্তু জন্ম তারিখ দেওয়া আছে। তো এখানে জন্ম তারিখ আর এইখানে যে তারিখটা দেওয়া আছে সার্কুলারে, এই তারিখটা আপনারা অবশ্যই ক্যালকুলেট করবেন। ক্যালকুলেট করলে যদি দেখেন আপনাদের 18 বছর বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে মুক্তিযোদ্ধা যারা আছেন, মুক্তিযোদ্ধা সন্তান যারা আছেন তাদের জন্য 32 সর্বোচ্চ। তো এরপরে এখানে আপনাদের যে ফিটা সেটা হচ্ছে আপনাদের 1 থেকে 8 পর্যন্ত জন্য 100 টাকা এবং 12 টাকা হচ্ছে চার্জ, এই হচ্ছে মোট 112 টাকা।
পরীক্ষার ফি, এবং 9 থেকে 11 পর্যন্ত আপনাদের 50 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা। এই নিয়ে 56 টাকা মোট পরীক্ষার ফি, আবেদনের ফি আর কি। তো এটি আপনাদের 72 ঘন্টার মধ্যে অবশ্য জমা দিতে হবে এবং টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে এটি জমা দিতে হবে। তো এর জন্য আপনাদেরকে আবেদনটি আগে পূরণ করতে হবে। পূরণ করার পরে যে আইডি নাম্বারটাই পাবেন সেটি দিয়ে অবশ্যই আপনাদেরকে পরীক্ষা ফিটি পেইড করতে হবে। তো এই আবেদন সংক্রান্ত যে ব্যাপারটি, আবেদন কীভাবে করতে হয় বা কীভাবে করবেন, আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন, সেই সংক্রান্ত একটি ভিডিও অবশ্যই আমার ফেসবুক পেজে পাবেন। আমার ফেসবুক পেজ আপনারা এ ব্যাগ অফ জব দিয়ে সার্চ করলেই পাবেন। ফেসবুকে গিয়ে এ ব্যাগ অফ জব দিয়ে সার্চ করলেই অবশ্যই আমার ফেসবুক পেজটি পেয়ে যাবেন। সেখানে অবশ্য কীভাবে আবেদন করতে হয় সেটির একটি ভিডিও পাবেন। সেক্ষেত্রে আপনাদের একটু ইজি হবে। তো আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই এইখানে cabinet.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে অবশ্যই আপনারা আবেদন যে ফর্ম সেটি পেয়ে যাবেন। তো মোটামুটি এখানে এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য। তো আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইকস এবং কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। তো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।